আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বেড়ে গেল। কোন কারণে পেঁয়াজের দাম 20 টাকা করা হলো? আপনারা জানেন যে রিসেন্টলি একটা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের অনেক অঞ্চলে পানিতে ভরে গেছে, কয়েকটা জেলায়, চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল। তো বন্যায় স্বাভাবিকভাবে অনেক পণ্যর দাম বেড়ে যায়, অর্থনীতিতে সেটাই আছে। বিশেষ করে কৃষি পণ্য যদি ক্ষেত খামারে থাকে। কিন্তু পেঁয়াজ তো এখন পেঁয়াজের মৌসুম না, যে পেঁয়াজটা এখন খেতে আছে, মাঠে আছে, সেই মৌসুম তো না। পেঁয়াজ তো সব গোডাউনে আছে, দোকানে আছে, গোডাউনে আছে, মজুদ আছে, রিজার্ভ আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পেঁয়াজের দামটা শেখ হাসিনার সময় 300 টাকা পর্যন্ত হয়েছিল, 300-400 টাকা পর্যন্ত হয়েছিল। শেখ হাসিনা লুটপাটকারী বাহিনী, শেখ হাসিনার লুটপাটকারী ডাকাতগণ, সন্ত্রাসগণ যখন তখন এভাবে দাম বাড়িয়ে রাখতো। পেঁয়াজের দাম সবসময় বেশিই থাকতো, 100-150 অ্যাভেলেবল। অধিকাংশ সময় 100-150 টাকা থাকতো, 80 টাকার নিচে নামতো না। খুব কম সময় ছিল যে কম দাম ছিল। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পেঁয়াজের সিন্ডিকেটটা মোটামুটি ভেঙে দিয়েছিল। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি ইম্পোর্ট বন্ধ করেছিল। অনেকে যারা আওয়ামী লীগ ধর্ম পালন করে বা ইন্ডিয়ান যারা ব্যবসায়ী আছে, তারা বলেছিল ইন্ডিয়ান পেঁয়াজ না হলে বাংলাদেশ নাকি অচল হবে। আসলে কিছুই হয়নি, বাংলাদেশের উৎপাদন করা পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চলেছিল এবং দীর্ঘদিন 30-35, সর্বোচ্চ 40 টাকা কেজি ছিল। হঠাৎ করে 40 টাকা থেকে 60 টাকা, 60 টাকা হয়ে গেল। 40 টাকা থেকে 60 টাকা হয়ে গেল, পার কেজিতে 20 টাকা বেড়ে গেল। তা বন্যা হয়েছে, বন্যায় তো পেঁয়াজের কোনো ক্ষতি হয় নাই, পেঁয়াজ তো আর মাঠে নেই। তো এই বন্যার নাম দিয়ে আওয়ামী লীগ বিএনপির যে সিন্ডিকেট, আপনারা জানেন যে আমাদের ব্যবসা বাণিজ্যতে আওয়ামী লীগ বিএনপির সিন্ডিকেট একসাথে কাজ করে। যে আমাদের সিন্ডিকেট রক্ষা করতে হলে এই করতে হবে। তো আওয়ামী লীগ বিএনপি এখানে এক, চাঁদাবাজির সিন্ডিকেট, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সিন্ডিকেট, সব কিছু তাদের একটা সিন্ডিকেট আছে, টেন্ডারের সিন্ডিকেট আছে। এগুলো আওয়ামী লীগ বিএনপি একসাথে করে। যেগুলো আমরা বুঝতে পারলাম যে তারা এই সিন্ডিকেট হঠাৎ করে যে কাজগুলা শেখ মুজিবের আমল থেকে চলে আসছে, 71-এর পর থেকে, লবণ চোর আমির হোসেন আমুর কথা বলেন, শাড়ি চোর সৈয়দ আবুল হোসেনের কথা বলেন, চিনি চোর নাজির রহমান মঞ্জুর কথা বলেন, তো কম্বল চোর শেখ হাসিনার সময় যে কী বলে, শেখ হাসিনার বাবা শেখ মুজিবের সময় কম্বল চুরির ঘটনা আপনারা জানেন। তো যাই হোক, এই লুটপাটকারী শ্রেণী আওয়ামী লীগ বিএনপির মধ্যে আছে, তারা একসাথে কাজ করে, এই লুটপাটতন্ত্রকারী। তারা মনে করেছে যে পেঁয়াজের মাধ্যমে আমরা তো কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নিতে পারি। নাম যাবে বন্যার নাম দিয়ে দেব, বন্যা হয়েছে, দাম বেড়ে গেছে। তো আমরা কিন্তু এই যে 4 মাসের অধিক এখন বিএনপি ক্ষমতায় আছে, প্রথম কয়েক মাস কিন্তু বেশ প্রশংসা করেছে মানুষ, বাজেটের আগ পর্যন্ত। বাজেটের পর কিন্তু প্রচুর অনেক পণ্যর দাম বাড়িয়ে দিয়েছে বিএনপি, প্রচুর ভোগ্যপণ্য, আমাদের কনজিউমার আইটেমের দাম বৃদ্ধি করে দিয়েছে। আর বিশেষ করে পেঁয়াজের দামটা খুব কৌশলে এখন বাড়িয়ে দিল। আলুর দাম বাড়িয়ে দিয়েছে, চালের দাম বেড়েছে। এদিকে বন্যার কারণে কালকে আমি 300 টাকা কেজি কাঁচামরিচ কিনলাম। তো ধরে নিলাম কাঁচামরিচ এটা খেতে আসে, ক্ষতি হয়েছে, ধরে নিলাম 300 টাকা হওয়ার কথা না, যুক্তির খাতিরে ধরে নিলাম সেটা ক্ষেত থেকে যে উত্তোলন করেছে, উঠিয়েছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে, কমে গেছে, চাহিদা বেশি, যোগান কম, অর্থনীতির ভাষায় সেটা ধরে নিলাম। কিন্তু পেঁয়াজের দামটা কিভাবে বাড়লো? অবশ্যই সেই সিন্ডিকেটটা কাজ করেছে। তো বাংলাদেশের মানুষকে এই সিন্ডিকেট, এই যে বাংলাদেশের কোটি কোটি তরুণ মানুষ রাজপথে নেমেছিল নতুন একটি বাংলাদেশ পাওয়ার জন্য, এই বাংলাদেশ পাওয়ার জন্য এই পেঁয়াজের দাম সিন্ডিকেট বাড়িয়ে দিবে পার কেজিতে হঠাৎ 20 টাকা করে। এরা কি ফার্মার কৃষকদেরকে ভালোবেসে করেছে? কৃষকরা কি এটার সুবিধা ফ্যাসিলিটিস পেয়েছে? আসসালামু আলাইকুম।